ইংরেজি টু শব্দটির অর্থ হলো প্রতি। এছাড়া দিকে, উদ্দেশ্যে, অভিমুখে, তে বোঝাতেও টু ব্যবহার করা হয়। ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ শেষ হয়, যেমন বিমল গোজ টু স্কুল, বিমল স্কুলে যায়। হি অ্যাটেন্ডেড 3 মিটিংস, তিনি 3টি সভায় যোগদান করেন। কিন্তু ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ শেষ হয় না। বাংলায় যেতে, খেতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া ইংরেজিতে টু প্লাস ভার্ব হয়। যেমন উই লাইক টু রিড স্টোরি বুকস, আমরা গল্পের বই পড়তে ভালোবাসি। আই উইশ টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। সুতরাং সাধারণত ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এবারে আমরা কিছু ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া এবং ইনফিনিটিভ ভার্ব বা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ বাক্য তৈরি করব। আই সি এ পিকচার, আমি একটা ছবি দেখি। আই ওয়ান্ট টু সি এ পিকচার, আমি একটা ছবি দেখতে চাই। জয় সিস এ পিকচার, জয় একটি ছবি দেখে। এখানে জয় হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। জয় ওয়ান্টস টু সি এ পিকচার, জয় একটি ছবি দেখতে চায়। এবারে আমরা কিছু ইনফিনিটিভস ভার্বের ব্যবহার শিখব। ভার্বের কর্তারূপে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করে থাকি। যেমন টু লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রেই ভুল হয়। এবং সকর্মক ক্রিয়ার অবজেক্ট হিসেবেও আমরা টু ব্যবহার করে থাকি। যেমন শি ওয়ান্টস টু রিড, সে পড়তে চায়। হি ডিসাইডেড টু ওয়ার্ক হার্ডার, সে কঠোর পরিশ্রম করার সংকল্প করে। ভার্ব এর পরিপূরক হিসেবে টু ব্যবহার হয়। যেমন মাই সুইট প্লিজার ইজ টু সুইম, আমার মধুর আনন্দ হলো সাঁতার কাটা। টু সি হিম ইজ টু বিলিভ হিম, তাকে দেখার অর্থই হলো তাকে বিশ্বাস করা। এছাড়া প্রিপোজিশনের অবজেক্ট রূপেও আমরা টু ব্যবহার করে থাকি। যেমন দ্য ওল্ড ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, বৃদ্ধ মানুষটি প্রায় মৃত্যুমুখে পতিত। আই এম অ্যাবাউট টু লিভ নাও, আমি এখন যাওয়ার মুখে। টু এর পরেও টু ব্যবহৃত হয়। যেমন আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, আমি কাজ করতে খুবই ক্লান্ত। শি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে খুব দুর্বল। এছাড়া নাউনের গুণ আরোপ করতে বা বর্ণনা করতেও আমরা টু ব্যবহার করে থাকি। যেমন দেয়ার ইজ নো ওয়াটার টু ড্রিঙ্ক, সেখানে কোনো খাবার জল নেই। ভার্ব বা ক্রিয়াকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণে পরিণত করার ক্ষেত্রেও টু ব্যবহৃত হয়। যেমন উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। হি কেম টু গেট এ জব, সে একটি কাজ পাওয়ার জন্য এসেছে। শি ওয়েভ টু সি দ্য মিসহ্যাপ, তিনি দুর্ঘটনা দেখে কেঁদেছিলেন। এছাড়া কোনো নাউন ফ্রেজ বা বিশেষ্য বাক্যাংশ হিসেবে টু ব্যবহৃত হয়। যেমন আই টোল্ড হিম হোয়াট টু ডু, আমি তাকে বললাম কি করতে হবে। হি টোল্ড মি হোয়ার টু গো, সে আমাকে বলল কোথায় যেতে হবে। ঘড়ির সময় সম্বন্ধে বা বাজতে বাকি বোঝাতেও টু ব্যবহৃত হয়। যেমন 9টা বাজতে 10 মিনিট বাকি, 10 minutes to 9। এছাড়া দিকে, উদ্দেশ্যে, প্রতি, অভিমুখে, তে বোঝাতেও টু ব্যবহৃত হয়। যেমন কামিং ব্যাক টু দ্য টেন্ট, এ ফিউ মাইলস টু দ্য ওয়েস্ট অফ শিলিগুড়ি, অন মাই ওয়ে টু স্কুল, গো টু মার্কেট, এটসেট্রা। এছাড়া কোনো ক্রিয়ার কর্মের দূরত্বকে বোঝাতে টু ব্যবহৃত হয়। যেমন দ্য ক্যাট ক্লাইম্বড টু দ্য টপ অফ দ্য ট্রি, বিড়ালটি গাছের উপরিভাগে উঠেছিল। এছাড়া সমতা বোঝাতেও আমরা টু ব্যবহার করি। যেমন 1 feet ইজ ইকুয়াল টু 12 inches, অর্থাৎ 1 ফুট সমান 1 ফুট 12 ইঞ্চি সমান। এবং ফলস্বরূপ অবস্থা বোঝাতেও আমরা টু ব্যবহার করে থাকি। দ্য রবার স্ট্যাবড দ্য ম্যান টু ডেথ, ডাকাতটি লোকটিকে ছুরি মেরে হত্যা করেছিল।